শনি মঙ্গলবারের রাত মানে ভয়ের রাত। এখানে কল্পনা নয়, কাহিনী শোনানো হয়। আমাদের ভূতের বাড়ি চ্যানেলের আজ 24তম এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের মধ্যে হয়তো অনেকে ভূতে বিশ্বাস করেন না, বা ভূত শব্দটা শুনতেই তারা হাসি মেরে হয়তো উড়িয়ে দিয়ে থাকেন। কিন্তু যদি কোনো অগভীর অমাবস্যার রাতে আপনারা নির্জন পথে বের হন, একাকী কিছু শব্দ শুনতে পান, পিছে ঘুরে তাকাবেন না। কে জানে কোন আত্মা আপনার জন্য কোন গাছে বসে অপেক্ষা করছে। অমাবস্যার রাতে আপনাকে যদি কেউ পিছু করে, তাহলে আপনি অবশ্যই বুঝবেন ভয়টা আসলে কি। আমাদের 24তম এপিসোডে আজকে নিবেদন শেষ দরজা। শুরু হচ্ছে শেষ দরজা। বৃষ্টির রাতে পুরনো বাড়ির ভেতর দাঁড়িয়ে আমি হঠাৎ লক্ষ্য করলাম ঘরের কোণে একটা দরজা আছে। বাড়িটা আমি বহুবার দেখেছি, কিন্তু সেই দরজা কোনো দিনই চোখে পড়েনি আমার। মলিন কাঠের উপর জং ধরা তালা ঝুলছে, চারিপাশে মাকড়সার জাল আর অদ্ভুত এক গন্ধ ছড়াচ্ছে, যেন পচা লাশের মতো। আমি থেমে গেলাম, মনে হলো দরজাটা যেন আমাকে ডাকছে, কাছে আসতে বলছে। এই বাড়ি নিয়ে নানান রকমের গল্প শোনা যায়। গ্রামে সবাই বলে, ওই বাড়িতে পা দিও না, শেষ দরজাটা খুললে কেউ আর ফিরে আসে না। কিন্তু আমি এসব কুসংস্কারে বিশ্বাসী নই। ইতিহাসের নিয়ে গবেষণা করি, পুরনো বাড়ি আর জমিদারির কাহিনী খুঁজে বের করাই আমার কাজ। তাই সেদিনও নেশার মতো ঢুকে পড়েছিলাম ওই ভাঙাচোরা জমিদার বাড়িতে। কিন্তু জমিদার বাড়িটা গ্রামের শেষ প্রান্তে, চারিপাশে বাঁশ ঝাড় আর শিউলি গাছ। বৃষ্টি হলে কেমন যেন কুয়াশায় ঢেকে যায়। লোকমুখে শোনা যায় 18 শতকে জমিদার হরিদাস মুখোপাধ্যায় এই বাড়ি বানিয়েছিলেন। তার নাকি এক গোপন কক্ষ ছিল, যেটাকে শেষ দরজা বলা হতো। সেই কক্ষে কারা যেত আর ফিরে আসতো না। অনেকে বলে জমিদার কালা জাদু করতেন, আবার কেউ কেউ বলেন তিনি মানুষের আত্মা বন্দি করে রাখতেন। বই ঘেটে আমি যতটুকু জেনেছিলাম, 1772 সালে হঠাৎ করেই জমিদারের মৃত্যু হয়, আর তারপর থেকেই বাড়িটা জনশূন্য হয়ে পড়ে। গ্রামের মানুষ ভয়ে আর আতঙ্কে দিন কাটাতে থাকে। তারা তারপর থেকে সেটাকে তালা বন্ধ করে রেখেছিল। বহু বছর ধরে মাকড়সা এক প্রকার বাসা করে নিয়েছিল। সেই রাতে হাতে টর্চ নিয়ে ঘুরতে ঘুরতে দরজাটা দেখে আমি থেমে গেলাম। অদ্ভুত লাগলো, যেন দরজাটা বেঁচে আছে, নিঃশ্বাস ফেলছে। বৃষ্টির জল টপ টপ করে পড়ছিল ছাদের ফাঁক দিয়ে। বাইরে বাতাসে বাঁশঝাড় কোকিয়ে উঠছিল, ঠিক যেন কান্নার শব্দ। আমার বুকের ভেতর এক রকমের চাপা ভয় জমে উঠেছিল। তবুও হাত বাড়ালাম। দরজার তালাটাকে ছুঁতেই হঠাৎ একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া এসে টর্চ নিভিয়ে দিল, এবং আমার ঘাড়ের উপরে কে যেন শ্বাস ফেললো। অন্ধকার, কেবল ঝড়ের আওয়াজ আর নিচের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম। আবার টর্চ জ্বাললাম, তালা নেই, যেন কোনো অদৃশ্য হাত খুলে দিয়েছিল। আমি থরথর করে কাঁপতে লাগলাম, কিন্তু গবেষকদের জেদ মাথায় চেপে গেল। ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলাম আমি। ভেতরের ঘরটা যেন অন্য জগৎ। চারিদিক ভিজে মাটির গন্ধ, দেওয়ালে কালো দাগ আর চারটে কোণে মাটির তৈরি খোপ। প্রতিটি খোপে অদ্ভুতভাবে একটা করে মাথার খুলি রয়েছে। খুলিগুলি চোখের গর্তে অদ্ভুত লাল আভা জ্বলছিল। আমার গলা শুকিয়ে উঠল। হঠাৎ পেছনের দরজাটা নিচে থেকেই বন্ধ হয়ে গেল। আমি চমকে ঘুরে দাঁড়ালাম। দরজা বন্ধ হতেই ঘরের ভেতরে একসাথে কান্নার শব্দ উঠলো। শত শত মানুষের কান্না। মাথার খুলিগুলো একসাথে কেঁপে উঠতে লাগলো, যেন তারা জীবিত।
গভীর কর্কশ এক কণ্ঠস্বর কানে বাজলো আমার। আমি তোতলাতে তোতলাতে বললাম, আমি ইতিহাস নিয়ে গবেষণা করি, আমি 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 জানতে চাই। হঠাৎ করে আলো জ্বলে উঠলো। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ মানুষ, জমিদারি পোশাক, চোখ দুটো জ্বলছে আগুনের মতো। আমি বুঝতে পারলাম হরিদাস মুখোপাধ্যায়। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন আমার কাছে আর বললেন, তুমি কি জানো এই দরজার নাম কেন শেষ দরজা? কারণ এটা পার হলে আর কেউ ফেরে না। এই ঘরে যারা প্রবেশ করেছে তাদের আত্মা আমার সাথে বেঁধে আছে। আমি আমি ঘামতে ঘামতে জিজ্ঞাসা করে বললাম, আপনি কেন এটা করছেন? জমিদার এক অট্ট হাসি হাসলেন। আর বললেন, ক্ষমতা, অমরত্ব, আমি মৃত্যুকে জয় করতে চেয়েছিলাম। প্রতিটি আত্মা আমাকে শক্তি দিয়েছে, কিন্তু আমার মৃত্যু হলে আমি এই দরজার সাথে বন্দী হয়ে যাই। এখন আমি বেঁচে আছি কেবল এই আত্মাগুলোর মধ্যে। আমার বুকের ভেতর ঠকঠক করছিল। আমি চাইলেও বের হতে পারছিলাম না। দরজার ওপর থেকে কোনো হাতল নেই, কেবল লাল রক্তের মতো দাগ। খুলিগুলো হঠাৎ একসাথে ফিসফিস করতে লাগলো আর বলল, ফিরে যা, পারবি না, শেষ দরজা থেকে ফেরার পথ নেই। আমি হাতুড়ির মতো টর্চটা আঁকড়ে ধরেছিলাম। হঠাৎ মনে হলো একটা খোপে থাকা খুলি অন্যগুলোর চেয়ে আলাদা। সে যেন আমার দিকে তাকিয়ে সাহায্য চাইছে। চোখের গর্তে লাল নয়, নীল আলো জ্বলছে তার। আমি কাছে যেতে মৃদু গলায় খুলিটি বলল, আমি রমেশ, এই গ্রামে ছিলাম। 20 বছর আগে এখানে ঢুকেছিলাম। বিশ্বাস কর, বেরোনোর কোনো উপায় ছিল না শেষ দরজার। তাই একটা চিহ্ন আছে, সেখানে হাত রাখলেই। আর কিছু বলার আগেই জমিদার চিৎকার করে উঠে বলল, চুপ! চোখ থেকে আগুনের শিখা বেরোলো আর সেই খুলি মুহূর্তে চূর্ণ হয়ে গেল। আমার বুক হিম হয়ে গেল, কিন্তু মনে মনে বুঝলাম একটা রাস্তা আছেই। জমিদার আমার দিকে ঝাঁপিয়ে এলেন। আমি অন্ধের মতো দৌড়ে গেলাম দরজার দিকে। মাটির নিচে হাত বুলাতে বুলাতে খুঁজতে লাগলাম। হঠাৎ আঙ্গুল কিছু খোদাই করা চিহ্ন পেলাম, একটা অদ্ভুত মন্ত্রের মতো প্রতীক। আমি হাত রাখতেই পুরো ঘরটা কেঁপে উঠলো। জমিদার হঠাৎ ব্যথায় চিৎকার করে উঠলেন। খুলিগুলো একসঙ্গে ফেটে ধোঁয়া বেরোতে লাগলো। কান্নার শব্দ আরো তীব্র হতে লাগলো। দরজা ধীরে ধীরে খুলে গেল। আমি প্রাণপণে ছুটে বেরিয়ে এলাম। বাইরে এসে দেখি ভোরের আলো ফোটে ফোটে, কিন্তু বাড়িটার ভেতর থেকে এখনো চিৎকার ভেসে আসছে। আমি একবার পেছনে তাকালাম, দরজাটা আবার বন্ধ হয়ে গেছে, কিন্তু এবার যেন চিরদিনের জন্য। গ্রামে ফিরে লোকজনকে বললাম, কিন্তু কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করলো না। তারা বলল, তুমি স্বপ্ন দেখেছো হয়তো, কিন্তু কিন্তু আমি জানি ওটা স্বপ্ন নয়। কারণ সেই রাতে আমার হাতে অদ্ভুত প্রতীকের দাগ পড়ে গিয়েছিল। আজও সেটা মিলিয়ে যায়নি। আজও বহু বছর পরে মাঝে মাঝে গভীর রাতে আমি কানে শুনতে পাই মৃদু কান্নার শব্দ, খুলিগুলো ফিসফিসানি, আর স্বপ্নের মধ্যে দেখি সেই দরজা আমাকে আবার ডাকছে।